নমস্কার বন্ধুরা, আজকের টপিকস চুপ থাকার উপকারিতা। নীরবতা এই পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে সঠিক সমাধান, সবথেকে দীর্ঘস্থায়ী সমাধান। যদি আপনি চুপ থাকতে পারেন, যদি আপনি কম কথা বলেন, যদি আপনি নীরব থাকতে পারেন, তাহলে দেখবেন আপনার গুরুত্ব বেড়ে গেছে। তাহলে দেখবেন মানুষের সামনে আপনার মূল্যও বেড়ে গেছে। হ্যাঁ, এই কথাটা সঠিক। চুপ থাকাটা অনেক কঠিন আর অনেক গুরুত্বপূর্ণ। আজকের দিনে কম কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু আজকের দিনে মানুষের সমস্যা অনেক বেশি, তাই চুপ থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজেকে নীরব রাখাও অনেক গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রাখবেন, চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। চিৎকার করে কখনোই সমস্ত প্রশ্নের উত্তর দেয়া যায় না। চিৎকার করে কখনোই মানুষের মন জয় করা যায় না। আপনি কি চান এই পৃথিবীর প্রতিটি মানুষের কাছে প্রিয় হতে? তাহলে আপনাকে চুপ থাকাটা শিখতেই হবে। আপনাকে কম কথা বলা শিখতে হবে। এই পৃথিবীর প্রতিটি মানুষের মন জয় করা সম্ভব নয়। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের মন আপনি জয় করতে পারবেন না। তবে আপনি যদি চুপ থাকতে পারেন, আপনি যদি একটু কম কথা বলেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে ভালোবাসতে শুরু করবে। মানুষ আপনার কথার গুরুত্ব দেয়া শুরু করবে। হ্যাঁ, যারা একটু কম কথা বলে, মানুষ তাদেরকে একটু অন্য রকমভাবে দেখে। তাই যদি আপনি নিজের গুরুত্ব বাড়াতে চান, নিজের মূল্যকে বাড়াতে চান, আপনি যদি চান আপনার জীবনের সমস্যা কম থাকুক, আপনি যদি চান আপনার জীবনটা কঠিন না হয়ে সহজ হোক, তাহলে আপনাকে চুপ থাকা শিখতেই হবে। বিজ্ঞান আমাদের বলে, যদি কোনো কাজ আমরা 21 দিন পর্যন্ত করতে পারি, তাহলে সেটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। যদি আপনি 21 দিন কম কথা বলেন, তাহলে সেটিই আপনার অভ্যাসে পরিণত হবে। তাই আগামী 21 দিন পর্যন্ত আপনি অবশ্যই ট্রাই করে দেখুন। আগামী 21 দিন পর্যন্ত কম কথা বলুন, চুপ থাকার চেষ্টা করুন। আপনি এটি খেয়াল করেছেন কিনা জানি না, যদি কোনো তর্কের মাঝে যখন একটি মানুষ চুপ হয়ে যায়, তখন দ্বিতীয়জনও চুপ হয়ে যেতে বাধ্য হয়। যখন একজন ইগনোর করে যায়, তখন দ্বিতীয়জন নীরব হয়ে যেতে বাধ্য হয়। যদি আপনি দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্ত হতে চান, তাহলে আপনাকে কম কথা বলা শিখতেই হবে। যদি কোথাও কোনো অপমান হয়ে থাকো, তাহলে সেখানেও প্রতিবাদ করার দরকার নেই। এই অপমানের মাত্রাটা যদি অনেক বেশি হয়, তাহলেও সেখানে প্রতিবাদ করার দরকার নেই। যদি জীবনে কোথাও কোনো প্রতারিত হয়ে থাকেন, তাহলে সেখানেও কোনো প্রতিবাদ করার দরকার নেই। শুধু মনে রাখবেন, এই পৃথিবীর সব প্রতিবাদ কেবল মুখ দিয়েই করা যায় না। কিছু কিছু প্রতিবাদ কাজের মাধ্যমে করে দেখাতে হয়। তাই আপনাকে চুপ থেকে পরিশ্রম করতে হবে, নীরবে পরিশ্রম করতে হবে। পরিশ্রমটা আপনি এতটাই গোপনে করবেন, যেন আপনার সফলতাটা প্রত্যেকটা মানুষের মনে একটা জিজ্ঞাসা তৈরি করে। নিজেকে এতটা উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, নিজের উপরে এত বেশি সময় দিন, যাতে কাউকে কোনো প্রশ্নের উত্তর দিতে না হয়, কাউকে কোনো অপমানের জবাব দিতে না হয়, বিশ্বাসঘাতককে যেন বোঝাতে না হয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন বুঝে যায় আপনি সঠিক ছিলেন। যদি আপনি মানুষকে চমকে দিতে চান, আপনার সম্পর্কে অন্য মানুষগুলোর ধারণা আছে যেটা, সেগুলি মানুষের মন থেকে দূর করে দিতে চান, মানুষের মনে আপনাকে নিয়ে যে সন্দেহ আছে সেগুলি দূর করে দিতে চান, তাহলে আপনাকে নীরব হতেই হবে। নীরব থেকে আপনাকে কাজ করে যেতে হবে। আপনাকে নিজেকে
নিজের একটি পরিচয় তৈরি করতে হবে। স্বার্থের এই পৃথিবীতে কেউ আপনাকে জায়গা ছেড়ে দেবে না, কেউ আপনাকে জায়গা করেও দেবে না, কেউ আপনাকে এগিয়ে যেতে দেবে না। যারা আপনাকে এগিয়ে দেবার জন্য আসবে তারা হয়তো নিজের স্বার্থ পূরণ করতে চাইবে। তাই আপনাকে চুপ থাকতে হবে, চুপ থেকে কাজ করে যেতে হবে। আপনার কি মনে হয় এই পৃথিবীর প্রতিটি মানুষকে আপনি ধরে ধরে বোঝাতে পারবেন? যারা আপনার প্রতিটি নেগেটিভ আছে তাদেরকে পজিটিভ করতে? এটা একদমই সম্ভব নয়। আপনার দুঃখের সময়, আপনার কষ্টের সময়, আপনার হতাশার সময় চিৎকার করে কোনো সমস্যার সমাধান হবে না। তবে আমি কথা বলতে পারি, যদি আপনি চুপ থাকেন, নীরব থাকেন, তাহলে দ্বিতীয় কোনো সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে না। তাই আপনাকে চুপ থাকার চেষ্টা করতেই হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, কম কথা বলার চেষ্টা করুন। আপনি একটু খেয়াল করে দেখবেন, যারা সবার সঙ্গে মিশতে চায়, যারা বেশি কথা বলে, তাদেরকে মানুষ হালকা চোখে দেখে, তেমন গুরুত্ব দেয় না। যারা কম কথা বলে তাদেরকে মানুষ অন্যভাবে দেখে, যথেষ্ট গুরুত্ব দেয়। যদি কম কথা বললে একটি মানুষ মূল্যবোধ বেড়ে যায়, যদি কম কথা বললে মানুষ আপনাকে সম্মান দেওয়া শুরু করে, যদি কম কথা বললে আপনার জীবনের সমস্যা অনেক কম হয়ে যায়, যদি কম কথা বললে আপনার দুঃখগুলি কমে যায়,